কিশোরগঞ্জের হাওড়াঞ্চলে ১৫০ কিলোমিটার ফসল রক্ষা বাঁধের কাজ এগিয়ে চলছে দ্রুতগতিতে। চলতি বছর সঠিক সময়ে বাঁধের কাজ শুরু হওয়ায় অনেকটাই দুশ্চিন্তামুক্ত বড় চাষিরা। নির্ধারিত মেয়াদের মধ্যেই বাঁধের কাজ শেষ হবে এমনটি আশা করছে জেলা পানি উন্নয়ন বোর্ড। কিশোরগঞ্জ প্রতিনিধি ইমরুল হকের প্রতিবেদন। কিশোরগঞ্জে শতভাগ হাওর অধ্যুষিত ইটনা উপজেলার জিওলের হাওরে ফসল রক্ষা বাঁধে চলছে শেষ পর্যায়ের মাটি ভরাট। জেলার হাওর অধ্যুষিত ৯ উপজেলায় ১২৯টি প্রকল্প কমিটির মাধ্যমে সকল বাঁধের কাজই এগিয়ে চলছে দ্রুতগতিতে। বেশিরভাগ বাঁধের মাটি ভরাটের কাজ রয়েছে শেষ পর্যায়ে। চলতি মৌসুমে ২৩ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে ১৫০ কিলোমিটার বাঁধের কাজ বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। ২০১৭ সালে পাহাড়ি ঢল আর টানা বর্ষণে বোরো ফসল পানির নিচে তলিয়ে যাওয়ার পর ২০১৮ সাল থেকে হাওরের কৃষকদের ক্ষতির হাত থেকে রক্ষায় বাঁধ নির্মাণ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। চলতি বছর সঠিক সময়ে বাঁধের কাজ হচ্ছে, তাই স্বস্তিতে হাওরের বুড়ো চাষিরা। বাঁধে কাজ এবছর পৌষ মাস থেকে শুরু করছে। আগাম বন্যা আইলো পানি ডুবাইতো না, আমরা নিশ্চিতই আছি ইনশাআল্লাহ। এই বাঁধের জন্য আমরা সর্বদাই চিন্তায় থাকি। আল্লাহ চায় তো এবছর আমাদের আর কোনো চিন্তা নাই। এই নিয়মটা একটু যদি মজবুত করে আরেকবার দেয়, আমরা কৃষকের আলহামদুলিল্লাহ ভালো হইব। ২০২৪ সালের ডিসেম্বরে শুরু হয় এসব বাঁধের কাজের নির্ধারিত মেয়াদ চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি শেষ হবে। ইতিমধ্যে ৬০% কাজ শেষ হয়েছে। নির্ধারিত মেয়াদের মধ্যেই সম্পূর্ণ কাজ শেষ হবে বলে জানান জেলা পানি উন্নয়ন বোর্ডের প্রধান এই কর্মকর্তা। এই কাজগুলোতে সর্বাধিক গুরুত্ব দিয়ে আশা করি আমরা নির্ধারিত সময়ের মধ্যেই আমরা এই কাজটা বাস্তবায়ন করতে পারবো এবং এবছর আমাদের এই কৃষকরা তাদের নির্ধারিত সময়ের মধ্যেই ফসল ঘরে তুলতে পারবে। চলতি মৌসুমে জেলায় ১,৬৮,১০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে শুধু হাওরেই আবাদ হয়েছে ১,০৫,০০০ হেক্টর জমি। এসিটিভি নিউজ ডেস্ক।